আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছর যাবতই যে কথাটা বলে এসেছি, এয়ারম্যানের ভর্তি পরীক্ষা আর ভর্তি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রীতিমতো ভর্তি যুদ্ধে পরিণত হয়েছে। আর এই ভর্তি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আজকের এপিসোডটিতে আপনাদের সাথে কথা বলবো আমি কাজী মাহবুব জামান আবিদ। সবসময় যে কথাটি বলি, অবশ্যই এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই এপিসোডটিতে 1% উপকৃত হলেও অবশ্যই একটা লাইক বাটন প্রেস করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন। প্রতি বছরই প্রায় 700+ এয়ারম্যান নিয়োগ দেওয়া হয় প্রতিটি সার্কুলারের বিপরীতে। সার্কুলারটির প্রতি বছরের যে ধরন, সেখানে দেখতে পারবেন কিছু ট্রেডের পার্থক্য থাকে প্রতিটি সার্কুলারে। ট্রেড অনুযায়ী পরীক্ষার কিছু ভিন্নতা রয়েছে। 700+ বিমান সেনার নিয়োগ দেওয়া হয় একটি সার্কুলারে, কিন্তু তার বিপরীতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে থাকে, পরীক্ষায় অংশ নিয়ে থাকে, এবং তেমনি ভাবে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যায় প্রিপারেশন না থাকার কারণে। এয়ারফোর্সের পরীক্ষার একটি ধরন সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে যে এয়ারফোর্স প্রথমেই মেধা যাচাই করে থাকে। অন্যান্য ফোর্সগুলোতে যেমন পরীক্ষাগুলো শুরু হয় ইনিশিয়াল মেডিকেল টেস্ট দিয়ে, বাট এয়ারফোর্সের পরীক্ষা শুরু হয় রিটেন টেস্ট দিয়ে। তো বুঝতেই পাচ্ছেন, পরীক্ষা সম্পর্কে খুব ভালো প্রিপারেশন না থাকার কারণে শুরুতেই হোঁচট খেতে হবে। আর পরীক্ষাগুলোর যে প্যাটার্ন, সেগুলো কিন্তু প্রতিটি ধাপে ধাপে ওভারকাম করে যেতে হচ্ছে। বিমান সেনার পরীক্ষায় যদি নিয়ে কথা বলি, তাহলে প্রথমে দেখবো সকল ট্রেডের পরীক্ষার্থীদের জন্য প্রথমে হয়ে থাকে আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট যারা ওভারকাম করতে পারে, এমসিকিউ আকারের আইকিউ টেস্ট, সেটি যারা ওভারকাম করতে পারবে তার পরবর্তীতে হবে 50 মার্কসের ইংলিশ টেস্ট। ইংলিশ টেস্টটি যারা ওভারকাম করতে পারবে, যারা টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার্থী, তাদের হবে 50 মার্কসের ফিজিক্স এবং ম্যাথ, এবং যারা অন্যান্য ট্রেডের রয়েছে তাদের হবে জেনারেল নলেজ। সো এই পরীক্ষাগুলো যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে মেডিকেল টেস্ট হবে, এবং মেডিকেল টেস্ট পরবর্তী অনেকের রয়েছে কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে ফাইনাল ভাইবা। তো একেবারে এক একটা স্টেপে পার করতে পারলেই পরবর্তী স্টেপে যাওয়া যাচ্ছে। তো অনেকেই যারা একেবারে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ ওভারকাম করা খুবই ডিফিকাল্ট। আর তার জন্য যারা সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে এই মুহূর্তে এসে প্রিপারেশন নিতে পারবে, তাদের জন্য তো ওয়েল এন্ড গুড। বাট যারা এই মুহূর্তে আসতে পারবেন না, তারাও কিন্তু খুবই স্মুথলি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে। অনেকে মনে করে থাকে যে অনলাইন ব্যাচে কি আসলেই প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। বিমান সেনার যে পরীক্ষা স্ট্যান্ডার্ড, যে টপিকগুলোর উপরে পরীক্ষাগুলো হয়ে থাকে, খুবই ইজি ভাবেই অনলাইনের মাধ্যমে শতভাগ প্রিপারেশন কমপ্লিট করা যাবে। আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু লাইভ এবং রেকর্ডেড ক্লাসের কম্বিনেশনে। সো এখানে ক্লাস, প্র্যাকটিস, এক্সাম, সলিউশন ক্লাস সকল কিছুই কিন্তু একজন ক্যান্ডিডেট পাচ্ছে, যাতে করে সে স্মুথলি কম সময়ের মাধ্যমে সে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে। যেহেতু সময় খুব কম, এই সময়ের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিতে হলে অবশ্যই আমি বলবো স্মার্ট এবং একটি গোছানো প্রিপারেশনের জন্য আমাদের যে অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটিতে জয়েন করতে পারবে। আমাদের শীঘ্রই বেশ কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের ফাইটার্স বই তো রয়েছে। আমাদের ফাইটার্স বই এবং কোর্সের মাধ্যমে শতভাগ প্রিপারেশন কমপ্লিট হবে, আমি এটুকু 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি। এই ব্যাচে যারা যোগদান করতে চাচ্ছ, তোমাদের সকলের জন্যই আমার শুভকামনা থাকলো। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।